চীনের দক্ষিণাঞ্চল গুয়াজিং। টাইফুনের প্রভাবে টানা ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। আর সেই বন্যার পানিতে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। তলিয়ে গেছে একটি সাপের খামার। আর সেখান থেকে বেরিয়ে এসেছে প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ, যার মধ্যে ছিল বিষধর গোখরাও। ৬ জুলাই লিওনান ও ইয়নবিয়াও জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হলে মুহূর্তে প্লাবিত হয় হেংজো শহরের দেওয়েই গ্রামের কয়েকটি সাপের খামার। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শত শত সাপ রাস্তাঘাট ও বাড়িঘরে ঘুরে বেড়াচ্ছে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে একজন গ্রামবাসী সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গ্রাম কমিটির প্রধান উঝি জানিয়েছেন, পালিয়ে যাওয়া সব সাপ বিষধর নয়। স্থানীয় খামারগুলোতে সাধারণত গোখরা, কিং র্যাট স্নেক ও জল সাপ পালন করা হয়, যার মধ্যে শুধু গোখরাই বিষাক্ত। তবে দীর্ঘ সময় পানি নিচে থাকায় অনেক সাপ বেঁচে থাকার সম্ভাবনাও কম বলে ধারণা করেছেন খামার মালিকরা। ঘটনার পর উদ্ধারকারী দল মাঠে নেমেছে। পাশাপাশি আশেপাশের গ্রামের স্বেচ্ছাসেবীরাও গঠন করেছেন সাপ ধরার দল, যারা বাড়ি বাড়ি গিয়ে ছড়িয়ে পড়া সাপ উদ্ধার করছেন। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ আবারও দেখিয়ে দিল, একটি দুর্যোগ কখন যে আরেক বিপদের জন্ম নেয় তা আগে থেকে কখনোই বলা যায় না। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।